তো বন্ধুরা, ইলিশ মাছ সর্ষা দিয়ে রেসিপিটা সব বাড়িতেই প্রায়শই হয়ে থাকে। আর আমি নিয়ে এসেছি আজকে কিন্তু সেই রেসিপি, কিন্তু আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আর সহজ পদ্ধতিতে কতটা আরও বেশি টেস্টি হয় সেই উপায়ও আপনাদের দেখাবো। তো আজকে রান্নার রেসিপি হচ্ছে সর্ষা দিয়ে ইলিশ মাছ। বাই দ্য ওয়ে, আমি শুভ, আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো ইলিশ মাছ সরষা বাটা দিয়ে যে করবো বন্ধুরা, তার জন্য প্রথমেই ইলিশ মাছগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 1 কিলো ইলিশ মাছ আছে। আর এখন ইলিশ মাছগুলো আমি ম্যারিনেট করবো। তো ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে নেবো হলুদ, তারপর দিয়ে নেবো উপর দিয়ে লবণ, আর সবশেষে দিয়ে নেবো ম্যারিনেশনটা স্মুথ করার জন্য সরষার তেল। আর এখন মাছগুলো একবার ভালো করে নুন হলুদ আর সরষার তেল দিয়ে মাখিয়ে নেব। আর আপনারা দেখতেছেন মাছগুলো কিন্তু প্রতিটা মাছের পেটিতে ডিম কিন্তু আছে। আর আজকে সরষা ইলিশটা এইভাবে ডিমওয়ালা মাছ দিয়েই করবো আমি। তো আমাদের সমস্ত মাছে কিন্তু তেল হলুদ আর সরষের তেল মাখানো হয়ে গেছে। আর এখন এটা ম্যারিনেশনের জন্য আমি রেখে দেবো। তো মাছটা রান্না করার জন্য সরষা ইলিশ আমাদের প্রথমে নিয়ে নিতে হবে কালো সরষা। আর আমরা কালো সরষাটা একটু, যেমন আমি বড়ো দানা নিচ্ছি, আপনারাও বড়ো দানার কালো সরষাটাই নেবেন। ছোটো দানাটা নিলে তিতা হওয়া চান্স থাকে। এখানে আমরা নিয়ে নেব 4 চামচ কালো সরষে। তার সাথে আমরা বন্ধুরা দিয়ে দেবো 2 চামচ সাদা সরষে, এর সাথে দিয়ে নেব 2 চামচ পোস্ত, তার সাথে দিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব 1 চামচ লবণ। আর যেটা অবশ্যই আমাদের দিতে হবে সেটা হচ্ছে অল্প সরষের তেল। আর এখন এটা আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নেব। জলটা বন্ধুরা কোনো সময় বেশি দিবেন না, পরিমাণ মতো দিবেন। জল বেশি দিলে পেস্টটা কিন্তু মিহি হবে না। এখন একবার এটাকে আমি নেড়ে নেব। তো আমাদের সরষা পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু দেখুন বন্ধুরা হয়ে গেছে। আর এখন উঠিয়ে এটা আমরা এক জায়গায় একটা পাত্রে রাখবো। আর এটা কিন্তু আমরা ডাইরেক্ট রান্নায় দিব না। তো কীভাবে রান্নায় দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মিক্সিটা ধুয়ে এভাবে জলটা আমরা যত বাকি আছে লেগে মিক্সি গায়ে সেগুলো নিয়ে নেব। আর এটা এখন পেস্টটার মধ্যে দিয়ে দেবো। আর জলটার সাথে কিন্তু আমরা যে পেস্টটা আছে সেটা ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এবার আমরা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নেব। ঠিক এই প্রসেসে আর এখন রেসিপিটা বানানোর জন্য আমরা কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি 50 মিলি সরষের তেল। আর উপর থেকে এখন দিয়ে নেব রঙের জন্য হলুদ
আর হলুদটা দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই লাল প্রেশার কুকার অবশ্যই আপনারা গ্যাসটা ওভেনটা লো করে দেবেন, নাহলে হলুদটা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এখন আমরা দিয়ে দেবো যে পেস্টটা করে জল করে রেখেছিলাম সেটা। আমরা এখানে আর কিচ্ছু দেবো বন্ধুরা, শুধু স্বাদ মতো অল্প লবণ দিয়ে দেবো আমরা পরবর্তীতে। দিয়ে নেবো পরিমাণ মতো লবণ, কারণ লবণ বেশি দিব না, কারণ পেস্টটার সময় কিন্তু আমি এক চামচ লবণ দিয়েছিলাম। আর লবণ দেওয়ার পরে আমরা দিয়ে দেবো মাছগুলোকে একে একে। মাছগুলো দেওয়ার পর বন্ধুরা মাছগুলোর উপর গ্রেভিটা এইভাবে দিয়ে দেবেন। আমরা এই অবস্থায় 5 মিনিটের জন্য মাছটা ঢেকে দেবো। আর আমাদের টোটাল এই মাছটা রান্না করতে লাগবে 15 মিনিট সময়। আর 5 মিনিট হয়ে গেছে, আর এখন আমরা এক সাইড হয়ে গেছে, আর এখন অপর সাইডটাও আমরা করে নেব সেম প্রসেসে। আর এই সময় কিন্তু বন্ধুরা মাছগুলো একদম হালকা হাতে ধরবেন, কারণ মাছগুলো কিন্তু এক পিস নরম হয়ে গেছে এক সাইড, সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমাদের ইলিশ মাছ সরষা দিয়ে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন গার্নিশের জন্য উপর থেকে দিয়ে নেবো 3টা চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছের সরষা দিয়ে রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু রেসিপি। তো যার যার একটা ভিডিও রেসিপি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করে দেবেন। আর কোনো চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।